প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা করব 6.1 অনুশীলনীর 7 নম্বর অঙ্কটি। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তো এটা কি? আবার সেই দুইটি ইকুয়েশনের 1 নম্বর ইকুয়েশন এবং এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো আমরা কি লিখবো? 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে কি পাই? ax প্লাস by ইকুয়াল টু ab, বা যে কোনো একটা নিলেই হবে। ax ইকুয়াল টু ab মাইনাস by, বা এখান থেকে আমরা x যদি আলাদা করি তাহলে কি হয়? ab মাইনাস by ডিভাইডেড বাই a। এটা হবে কয় নং? 3 নং, যেহেতু x এর মান আমরা একটা বের করেছি। তো এবার কি? x এর মান কত নংয়ে? 1 নং থেকে যেহেতু পেয়েছি 2 নংয়ে বসাবো। 2 নংয়ে বসাই। 2 নং কি ছিল? bx প্লাস ay ইকুয়াল টু ab, বা b ইন্টু x এর মান কত? ab মাইনাস by ডিভাইডেড বাই a প্লাস ay ইকুয়াল টু ab। ওকে, এরপরে কি করব? দেখো, বিটা শুধু উপরের সাথে গুণ, যেহেতু এই বি কোথায় গুণ? উপরেরটার সাথে গুণ, তাহলে আমরা গুণ করে দেব। বি এর সাথে এবি গুণ করলে হবে এ বি স্কোয়ার, মাইনাস বি এর সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার, সাথে ওয়াই তো আছেই, ডিভাইডেড বাই এ প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল টু এ বি। বা এখানে কি হয়? লসাগু করতে হয়। ভগ্নাংশের যোগ থাকলে কি করতে হবে? লসাগু। তাহলে লসাগু কি এখানে? এ। তাহলে এ মিলে গেছে, উপরে এ বি স্কোয়ার থাকবে, মাইনাস বি স্কোয়ার ওয়াই হবে, প্লাস এ এর সাথে গুণ হয়ে যাবে এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ বি। এরপরে এই এ ওপাশে গেলে কি হবে? এই এ বি এর সাথে গুণ হবে, যেহেতু এটা ভাগ আছে। তাহলে এপাশে যেটা আছে সেটা লিখে দেই, এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি। বোঝা গেল এ স্কোয়ার বি কেন হয়েছে? বা এরপরে কি করব আমরা? এটার আগে যেহেতু এ স্কোয়ারের আগে এ স্কোয়ার ওয়াই এর আগে যেহেতু প্লাস আছে, আমরা সেই প্লাসটাকে আগে লিখবো, এ স্কোয়ার ওয়াই, মাইনাসটাকে পরে লিখবো বি স্কোয়ার ওয়াই, আর এটা ওপাশে গেলে কি হবে? এ স্কোয়ার বি এর সাথে মাইনাস হবে এ বি স্কোয়ার। ওকে, আমরা এটাকে এ পাশে নিয়ে গেছি, প্লাস আছে, ওপাশে গেলে মাইনাস। এখন দেখো, এই দুইটা থেকে কি কমন যায়? ওয়াই কমন যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখান থেকে কি কমন যাচ্ছে? এ বি কমন যাচ্ছে। থাকতেছে কি? এখান থেকে এ বি কমন গেলে বি তো চলে গেল, দুইটা থেকে একটা গেল, তাহলে একটা এ রইল। আর এখানে মাইনাস, এই মাইনাস, একটা এ চলে গেছে, তাহলে এ তো নাই। বি দুইটা ছিল, একটা চলে গেছে, আর একটা বি তো আছে। এটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই তোমরা খেয়াল করে করবা, অনেকেরই এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। বা ওয়াই ইকুয়াল টু y equal to ab a minus b divided by a square minus b square। হ্যাঁ, a square minus b square, এই যে a square minus b square আছে, সেই a square minus b square এর একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? সেই ফর্মুলাটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে উপরে কি রইল? a b, উপরে কি রইল? a b ইন্টু a মাইনাস b, আর নিচে রইল কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর উপরে রইল এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই এ মাইনাস বি কাটা, সুতরাং ওয়াই ইকুয়াল টু কি রইল? উপরে রইল এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এখন কি? ওয়াই এর মান কত নঙে বসাবো? 3 নঙে বসাই। দেখো, আমাদের 3 নঙে কি আছে? আমাদের 3 নঙে কি ছিল? এক্স ইকুয়াল টু এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এ। তাহলে আমরা এখানে 3 নঙে বসাবো কি? এক্স ইকুয়াল টু এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এ। এখন এই ওয়াই এর মান কত পেলাম আমরা? ওয়াই এর মান যেটা পেয়েছি, যে বি ইন্টু এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি ডিভাইডেড বাই, আবার একটা এ তো আছেই। বা
এক্স ইকুয়াল টু এখানে কি হয় এ বি মাইনাস এখানে কি হবে এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি ডিভাইডেড বাই এ। এগেইন কি হবে উপরে যেহেতু ভগ্নাংশের বিয়োগ আছে তাহলে উপরে একটা লসক হবে এ প্লাস বি, তাহলে কি হবে এ বি এর সাথে এ প্লাস বি গুণ হবে মাইনাস এ বি স্কোয়ার থাকবে ডিভাইডেড বাই এ তো আছেই, বা তাহলে উপরে কি হবে উপরেরটা এ প্লাস বি লিখলাম, এটার সাথে এটা গুণ এ স্কোয়ার বি, এটার সাথে এটা গুণ প্লাস এ বি স্কোয়ার নাকি এ স্কোয়ার বি, আর এটার সাথে এটা গুণ মানে বি বি গুণ হলে বি স্কোয়ার আর এ তো রয়ে গেল এ, আর ওটা মাইনাস এ বি স্কোয়ার। দেখো এ বি স্কোয়ার একটা মাইনাস একটা প্লাস কাটা যাচ্ছে, আর নিচে দেখো এই নিচে এ ছিল এটা নিচে মনে মনে ওয়ান আছে না, সেই ওয়ানটা আমি এখানে যদি গুণ দিয়ে ভাগের পরিবর্তে গুণ দিলে উপরে ওয়ান নিচে এ, তাহলে বা এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু ওয়ান বাই এ। এইখানে একটা এ আর ওইখানে উপরে আছে দুইটা এ স্কোয়ার মানে কয়টা এ দুইটা এ, তাহলে একটা এ তো বাদ যায়, তাহলে এক্স এর মান কি থাকতেছে সুতরাং এক্স ইকুয়াল টু থাকতেছে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু কত এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি আর ওয়াই ইকুয়াল টু কত সেটাও এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এটাই আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছে। এই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলেই দেখবা খুবই ইজি মনে হয়, এখানে বড় মনে হতে পারে বাট এই অঙ্কগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে সহজ মনে হবে। তো সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো এবং পরবর্তী ভিডিও পেতে লাইক দিয়ে সাথে থাকো। আসসালামু আলাইকুম।